ছোটবেলায় শুনতাম আয়ামে জাহেলিয়া যুগে যেসব কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে নাকি মাটির নিচে পুঁতে ফেলতো। আসলে কি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করা দোষের কিছু? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সানজু টুকিটাকি থেকে। আমি সানজিদা। কেমন আছেন সবাই? আমরা তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করা দোষের কিছু? আমি তো মনে করি কন্যা সন্তান রহমতের। দেখেছেন তো, অনেক পরিবারে কন্যা সন্তান হলে তাদের বাবাদের আয় রোজগার বেড়ে যায়, এরকম অনেক নজির রয়েছে। তাছাড়াও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কন্যা সন্তানকে অত্যাধিক ভালোবাসেন। অনেক পরিবার আছে যে পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা কন্যা সন্তানের মুখ দেখে খুশি হন না, এরকম অনেক দেখা গেছে। কেন ভাই? তাছাড়াও সমাজের চোখে কন্যা সন্তানকে সবসময় ছোট করে দেখা হয়। কন্যা সন্তান ছাড়া কি পৃথিবী চলছে? কোনো না কোনোভাবেই তো তারা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে প্রত্যেকটা কাজে। যাই হোক, কন্যা সন্তান নিয়ে অনেক কথা বলে ফেললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমিও একজন কন্যা সন্তান তো তাই। আর আজকে আমার ডিমের কোনো রেসিপি করতে ইচ্ছা করছিল, তখনই ফ্রিজের কাছে গেলাম, যে খুঁজতেছিলাম কি দিয়ে ডিম রান্না করা যায়। তখনই দেখলাম বেগুন আছে, তো আমি এই রেসিপিটা ট্রাই করলাম ফার্স্ট টাইম, আর সবাই অনেক বেশি প্রশংসা করেছে। সত্যি রেসিপিটা অসম্ভব লোভনীয় হয়েছিল। যাদের কিনা মাছ মাংস খেতে খেতে একেবারে মুখের রুচি হারিয়ে ফেলেছেন, তারা ফার্স্ট টাইম হলেও একবারের জন্য যদি হয় তাহলে এই রেসিপিটা ট্রাই করবেন। আমি নিশ্চিত আপনার নেক্সট টাইম আবার খেতে হবে। এই রেসিপিটা একবারের জন্য হলেও আপনি একটু ট্রাই করবেন। এই রেসিপিটা করার জন্য আমি সবগুলো মশলা ইউজ করছি, যে মশলাগুলো হাতের কাছে পাওয়া যায় ঠিক ওই মশলাগুলো দিয়েই। আর আলু বেগুনটা সেমভাবেই কেটে নিয়েছি, আর ডিমটা আগে থেকে সেদ্ধ করে একটু ভাজি করে নিয়েছি। এই রেসিপিটা করতে গেলে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিম যেন আপনার তরকারির ভিতর দেওয়ার সময় কুসুমটা ভেঙে না যায়। পুরা ডিমের কুসুমটা যেন একেবারে ডিমের ভিতরেই থেকে যায়, এই জন্য আমি আগে থেকে একটু ভাজি করে নিয়েছিলাম। আর নামানোর আগে ডিমের উপর আর সবজির উপরে হাতে রাখা জিরার গুঁড়োটা ছড়িয়ে দিবেন, তাতে আপনার স্মেলটা যেমন আসবে, খাওয়ার সময়ও অনেক বেশি মজা হবে। সত্যি এটা অনেক বেশি মজার ছিল, এর কোনো ভাগ হবে না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। যারা কিনা আমি যেভাবে রান্না করেছি সেম এভাবে রান্না করলে নেক্সট টাইম আবারও আপনার করে খেতে ইচ্ছা করবে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।